আজকে আমরা দেখব 2024-এর জন্য আরও একটা প্রশ্নপত্র, যেটা ষষ্ঠ শ্রেণী ইতিহাস প্রশ্ন। পূর্ণমান 70, সময় 2 ঘন্টা 30 মিনিট। ঋগ্বেদে রাজা ছিলেন গোষ্ঠীর প্রধান। বৈদিক সমাজে পরিবারের প্রধান ছিলেন বাবা। আদি বৈদিক যুগের ইতিহাস জানার একমাত্র উপাদান ঋগ্বেদ। দেখো, একটু নিচে চলে যাচ্ছি। ইন্ডিকা বইটি লিখেছিল মেগাস্থিনিস। দমর্ত উপাধি ভীম কদবিশেষ। ফাসিয়ানের মতে নগরের বাইরে থাকতো চণ্ডালরা। মৌর্য আমলে অর্থনীতি ছিল কৃষি নির্ভর। দেখো, একটু নিচে চলে যাচ্ছি। পঞ্চতন্ত্রের ভাষা কিন্তু পঞ্চতন্ত্র হচ্ছে আমাদের এখানে সংস্কৃত ভাষা। এবং পাণিনির ব্যাকরণ অষ্টাধ্যায়ী। বিম্বিসারের রাজবৈদ্য জীবক। মিনান্দারের রাজধানী শিয়ালকোট। টাইগ্রিস এবং ইউফ্রেটিস নদীর মধ্যবর্তী অঞ্চল মেসোপটেমিয়া। পরের প্রশ্ন দেখো, পরের পেজ। এটা হচ্ছে 2 নাম্বার পেজ আমাদের। এবং এখানে শূন্যস্থান পূরণ 1 গুণ 7 বলা রয়েছে। কেরালায় গোলমরিচ ফলন বেশি হতো। বীজ শব্দের অর্থ জ্ঞান। রামায়ণ মহাকাব্যটি 7টি কাণ্ডে বিভক্ত। মিশরের শাসকদের ফেরা বলা হতো। সুমেরের রূপিকে কিউনিফর্ম। সম্রাট আকবর। দেখো, একটু নিচে চলে যাচ্ছে। আমাদের যে প্রশ্নগুলি রয়েছে তোমরা কিন্তু অবশ্যই উত্তরগুলো নিজেরাই প্রস্তুত করবে। 1 গুণ 7 বলেছে এই প্রশ্নগুলির জন্য। মহাভারতের আদি নাম হচ্ছে জয়কাব্য। শিলাদিত্য উপাধি হর্ষবর্ধন নিয়েছিল। দেখো, এটা হচ্ছে আমাদের সবগুলি 1 নম্বরের প্রশ্নপত্র, অর্থাৎ অতি সংক্ষিপ্ত ধর্মী প্রশ্ন। আর এখানে আমাদের রয়েছে 2 মার্কের প্রশ্ন, মানে 6টি করতে হবে। 12 নাম্বার রয়েছে। দেখো, 10 রাজার যুদ্ধ, এগুলা দিয়ে শুরু হয়েছে আমাদের এই প্রশ্নপত্রটি। একটু নিচে চলে যাচ্ছে। গুহাবাস কিটা দিয়ে আমাদের সমাপ্ত হয়েছে 2 নাম্বার পেজ। চলে যাব আমাদের 3 নাম্বার অন্তিম পেজ। এখানে কিন্তু রয়েছে, দেখো, 3 গুণ 5 বলা রয়েছে। আমাদের এখানে 5টি 3 নাম্বার করে রয়েছে এই সমস্ত প্রশ্নগুলি। একবার দেখে নাও কি কি রয়েছে। গন্ধার শিল্প, তক্ষশিলা মহাবিহার, বরাহমিহির, এই কেন গুপ্তচর নিয়োগগত টেক্সট বইতে অবশ্যই সবগুলি পাবে তোমরা। আর এখানে 5 গুণ 3 বলা রয়েছে। প্রতিটি প্রশ্নের মান কিন্তু 5 নাম্বার করে। এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই দেখবে। আমরা এখন দেখছিলাম ষষ্ঠ শ্রেণী ইতিহাস 2024।